হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কাঁচা টমেটো নতুন আলু দিয়ে বাটা মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে পুকুর থেকে নিয়ে আসা বাটা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। এরপর মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ দেব। মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো বাটা মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছের দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছের দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। মাছগুলো দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলু। নতুন আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কিছু সময় ভেজে নেব। তিন চার মিনিট ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা নরম হয়ে আসলে দেব কাঁচা টমেটো কুচি। আমি মাঝারি সাইজের 3টি টমেটো নিয়েছিলাম। কাঁচা টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। কাঁচা টমেটো নরম হয়ে এসেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দুই তিন মিনিট ভালোভাবে ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট ফোটার পরে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা টমেটো নতুন আলু দিয়ে বাটা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।